গরিব মুসলমানদের জন্য ঈদের দিন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে মুফতি রুহুল আমিন সাহেব কওমি মাতা বলে সম্বোধন করেছিল, সরকার পালিয়েছে, জাতীয় মসজিদের ইমামও পালাইছিল। আজকে দলবল নিয়ে বাইতুল মোকাররমে জুমার নামাজে হামলা করেছে। তাহলে বোঝা যাচ্ছে দাড়ি টুপি থাকলেই নবীর প্রকৃত উম্মত আলেম দাবি করা যায় না। এদের ভিতরে এখনো আওয়ামী লীগের ভালোবাসা পয়দা আছে। আমরা মুসলমানে গন্ডগোল করতে চাই না। কি পরিবেশে তোমরা আমাদের রাখছিলে, জালেমের জুলুম মাত্রা যখন সীমা অতিক্রম, তোমাদের বলা উচিত ছিল আমার সোনার বাংলা আমি তোমায় চুরি করি। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাহাড় জমিয়েছে, ডক্টর ইউনূস পদক্ষেপ নিয়েছে, সমস্ত সম্পদ সব দেশে ফিরাই আনা হবে। আল্লাহু আকবার বলেন। আমরা এখনই নির্বাচন চাই না, আগে সাইজ করার জন্য আবেদন করি। যেভাবে আলেমদের পায়ে ডান্ডা বেড়ি, আলেমদের হাতে হাত কড়া, যেভাবে আলেমদের গলায় ফাঁসির দড়ি পরানো হয়েছে, তোমাদেরকেও ঝুলানো প্রয়োজন। ঠিক কিনা বলে? মুসলমান ধৈর্যের বাদ যখন ছাড়িয়ে যাবে, তখন কিন্তু মামুর বাড়ি কোন জায়গায় সেখান থেকে টেনে আনবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সোনার বাংলা, ওরা কি সোনার বাংলাকে ভালোবাসে না চুরি করে? কথা ঠিক কিনা? এতদিন কোরআন শরীফের মাহফিলে এসেও টাটকা মিথ্যা কথা বলিস, কিন্তু আমাদের প্রতিবাদ করার কোনো শক্তি ছিল না। কথা বলেন না কেন? কত বক্তার সামনের থেকে মাইক কেড়ে নিস। আমার আপন ফুফাতো ভাই আজিজুল ইসলাম জিহাদি, চেনেন তো? বগুড়ার মানে মানুষের একেবারে হৃদয়ের বক্তা, কক্সবাজারে মাইক কাটতে আসলো, বললো মাইক দেওয়া হবে না, জুতার বাড়ি খাইয়ে নেতা ওখান থেকে আউট হয়ে গেল। এই রকম জিহাদির মতো হক কথা আর সাহসিকতার ভূমিকা সব বক্তারা যদি পালন করত, ওরা আগেই কোরআনের মাহফিল প্যান্ডেলের দিকে তাকানোর আগে পিছন ফিরে দৌড় মারত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনালুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وآله وسلم: حق المسلم على المسلم خمس: رد السلام وإعادة المريض واتباع الجنائز وتشميت العاطس وإجابة الدعوات. متفق عليه. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে প্যান্ডেলের ময়দানে অনেক জায়গা খালি আছে, মেহেরবানি করে কোরআনের মাহফিলের যদি আপনারা আদব দিতে চান তাহলে ময়দানে বসতে হবে, আর যদি আদব না দেন আমরা চাই না যে আপনারা গুনাহগার হন। এই জন্য আপনারা যদি ভালো লাগে বসবেন, অন্যথায় দাঁড়িয়ে থাকবেন না। কি কথা ঠিক না ঠিক বলেন? কারণ কোরআনের আদব যদি না করি কিয়ামতের ময়দানে আমাদের ইবাদত বন্দেগীগুলো কোরআনের মামলার কারণে আল্লাহ পাক সব পণ্ড করে দিবেন। এই জন্য আমরা কোরআনকে সম্মান দিব। রাজি আছি মুসলমান? আর আমরা এখানে যারা আছি সংখ্যায় কিন্তু কম না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জবান খুলে দুরূদ পড়লে আমাদের কোনো ক্ষতি আছে না লাভ আছে? লাভে মানুষ লৌহ বহন করতে রাজি, বিনা লাভে ছাইয়ের বস্তায়ও কেউ মাথায় উঠাইতে রাজি হয় না। ঠিক কিনা বলেন? দুরূদ পড়লে লাভ কি? এখানে আমার উস্তাদ তুল্য আলেমে দ্বীন বসা আছেন, আজকের মাহফিলের সভাপতি দাড়িদহ আমিনিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ বলেন। বিগত দিনে যত সভাপতি আমরা মঞ্চে দেখেছি একটারও দাড়ি গজায়নি, মনে হচ্ছে মায়ের পেটের থেকে কালকে বাহির হয়েছে। এই দামড়াদের মুখে দাড়ি ছিল না, ওনারাই বলে হুজুররা রাজনীতি করে। আরে রাজনীতির বোঝো কি তোমরা? বাংলার কোরআন প্রেমিক তাওহীদি মুসলমানেরা উপযুক্ত জবাব দিয়েছে। আল্লামা হুজুর বলেছিলেন 16 কোটি মুসলমান গাছের গোড়া এমন ভাবে নাড়া দেবে, এই নাড়ায় মামার বাড়ি দিল্লি যেয়ে পড়বা। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা আছে তোমাদের আম্মাজান যেখানে গেছে ওই জায়গায় যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট রেডি করো, কারণ আজকে একটা জুমার দিন, গরিব মুসলমানদের জন্য ঈদের দিন। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে মুফতি রুহুল আমিন সাহেব কওমি মাতা বলে সম্বোধন করেছিল, সরকার পালিয়েছে, জাতীয় মসজিদের ইমামও পালাইছিল। আজকে দলবল নিয়ে বাইতুল মুকাররমে জুমার নামাজে হামলা করেছে। তাহলে বোঝা যাচ্ছে দাড়ি টুপি থাকলেই নবীর প্রকৃত উম্মত আলেম দাবি করা যায় না। এদের ভিতরে এখনো আওয়ামী লীগের ভালোবাসা পয়দা আছে। আমরা মুসলমানে গন্ডগোল করতে চাই না। কি পরিবেশে তোমরা আমাদের রাখছিলে? জালেমের জুলুম মাত্রা যখন সীমা অতিক্রম করে আমার আল্লাহ এমন ভাবে ডাস্টবিনে ছুঁড়ে নিক্ষেপ করে সালাম দেওয়ার মতো কেউ জোটে না। কি আমরা প্রমাণ পাইছি না ভাই? কথা বলেন না কেন? তা কোরআনের মাহফিলের সভাপতি হবেন যারা কোরআন বোঝেন, বক্তাকে ভুল ধরতে পারেন এমন লোক, এমন আলেম কোরআনের মঞ্চে সভাপতি হওয়াই যুক্তিযুক্ত। কিন্তু আমরা ক্ষমতার দাপট এমন ভাবে আমাদের উপরে গ্রাস করেছিল, আলেমরা থাকবে পিছনে আর দাড়ি চাচা মাল থাকবে সামনে। এখন কোন দাড়ি চাচা মাল পাওয়া যাবে? সব এতেকাফে বুঝিস কোন জায়গায়? জীবনে তো রমজানে এতেকাফ করিনি, এখন এতেকাফে বসছে। আমরাও চাই এই এতেকাফ থেকে বাংলার মুসলমান কোনদিন আর তোমাদের দাঁড় করাবে না। আমিন বলেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির উপরে একটু দুরূদ জবান খুলে পড়া যাবে না? পড়লে কি হবে? হুজুর আছেন মিশকাতুল মাসাবি 86 নাম্বার পৃষ্ঠা, বাবু সালাতু আলান নবী, নবীজির উপরে দুরূদ সালাম পড়ার অধ্যায়। সাইয়েদনা আবু হুরায়রা বলেন, মা মিন আহাদি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহ আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, রাওয়াহুল আবু দাউদ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে আমার কোন উম্মত যখন আমি নবীকে সালাম দেয়
এবং দুরুদ পড়ে, আমি রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে ওই দুরুদ সালাম পড়া উম্মতের সালামের জবাব নিজ জবান দিয়ে প্রদান করি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বগুড়া সাতক্ষীরার পরে ইসলামী আন্দোলনের ঘাঁটি, ঠিক কিনা বলেন? তারপরে আছে রংপুরের পলাশবাড়ি। তবে যাই হোক, আপনাদের দোয়ার কারণে সাতক্ষীরার জমিন কোরআন প্রেমিকদের জন্য 100% উর্বর জমিন। আল্লামা হুজুর বলেছে, সাতক্ষীরার মহব্বত আমার সিনায় বেশি আছে, এই জন্য প্রতি বছর সাতক্ষীরায় 2-3টা প্রোগ্রাম আল্লামা সাইদি হুজুর দিতেন। আল্লাহু আকবার বলেন। আজকে যদি আল্লামা হুজুর জীবিত থাকতেন কি হইতো বলেন? তবে তার শহীদের নজরানা আল্লাহ হয়তোবা কবুল করেছেন, এই জন্য আমাদের উপরে আল্লাহ রহম করেছেন, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের নবীজি হায়াতুন নবী, তিনি মরা নবী নন। রওজা মুবারক থেকে তিনি শোনেন এবং দেখেন। আল্লাহু আকবার বলেন। একটিবার বগুড়ার মুসলমানেরা জবান খুলে নবীর উপরে দুরূদ পড়ব, রাজি আছেন? জবান খুলে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো রাশা, রাসূল আমার প্রেম বিরাহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আমিন বলেন। আলহামদুলিল্লাহ। ইসলামী মানব কল্যাণ পরিষদ পীরব ইউনিয়নের উদ্যোগে আয়োজিত বিরাট একদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, স্থান পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজ মাঠ, শিহালিহাট, শিবগঞ্জ, বগুড়া। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার মতো হাজারো আলেমের উস্তাদ, দাড়িদহ আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার বেলাল উদ্দিন, MBBS মেডিকেল অফিসার। বরণ্য অতিথি মাওলানা মুহাম্মদ রিয়াজ হাসান রনি, চেয়ারম্যান TSS হজ গ্রুপ পীরব। মাহফিল পরিচালনায় আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী আলোচনা জগতের অন্যতম ব্যক্তিত্ব, ভারত বাংলার আলোচিত মুখ, আপনাদের গর্ব, বগুড়ার কৃতি সন্তান, আমার প্রিয় ভাই, যাকে আমি ওস্তাদ হিসাবেই সম্মান করি, জনাব হযরত মাওলানা আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকী সাহেব, সভাপতি ইসলামী মানব কল্যাণ পরিষদ পীরব ইউনিয়ন বগুড়া। আতানাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু হায়াতি। জোরে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ সিলেট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য অধ্যাপক, যিনি ইখলাসের সহিত দ্বীনের কথা বলেন, আমার উস্তাদুল্লাহ আলেমে দ্বীন, হাজারো ছাত্রের উস্তাদ, ইসলামী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সিলেট। আল্লাহ পাক প্রধান মেহমানের নেক হায়াত দারাজ করুন, সততার সাথে ইখলাসের সাথে
তিনি যেভাবে কোরআনের ময়দানে কাজ করতেছেন, আল্লাহ পাক তার শরীরকে সুস্থ রেখে সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন রংপুরের কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা এবং বোনেরা, সকলে মিলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দীর্ঘ 16টি বছর পরে উন্মুক্ত পরিবেশে দ্বিধাহীন ভাবে আমাদের কথা বলার পরিবেশ তৈরি করে দিলেন। সে আল্লাহ পাকের দরবারে শুকর, সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা আমরা বেঁচে আছি তোমার দয়ায়। আলহামদুলিল্লাহ বলেন। যারা কবরে গেছে ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগ আছে? কিন্তু আমরা বেঁচে আছি, ইচ্ছা করলে আমরা আল্লাহর কাছে গোনা মাফ চাইতে পারি, ঠিক কিনা বলেন? তবে আমাদের নিয়াত যেন এমন না হয় এখনো মেয়ে বিয়ে দে শ্বশুর হব তারপরে দাড়ি রাখবো। আরে শ্বশুর হওয়ার আগেই তো সিটপাটাম মারতে পারো, কথা বলেন ঠিক কিনা? কাজেই ওই ব্যক্তির জন্য ধ্বংস যার আজকের দিনটা গতকালের চাইতে ভালো হলো না। কিন্তু আমরা কি দেখি, গতকাল ভালো গিয়েছিল, আজকে আমলারও খারাপ হচ্ছে। এটা করলে হবে না। আল্লাহ পাক আমাদের পরিবর্তন হওয়ার সুযোগ দান করুক, তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই যে মাহফিলে আপনারা আসছেন, আগেও মাহফিলে আসতেন দীর্ঘ 1.5 মাস আগে, পরিবেশ কি একরকম? কথা বলেন না কেন? মঞ্চে হুজুর ওঠার আগে এইটা বলবেন না, ওইটা বলবেন না, এই দিক যাবেন না, ওই দিক যাবেন না। হুজুর করবে কি? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে বড় মাহফিলের ডোনার বড় সুদখোর। হুজুর যদি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, এই থানার বড় বাবু আছে বড় ঘুষখোর। বড় বাবু বসে আছে বাম ধারে, সুদখোর বসে আছে ডান বাড়ে। হুজুর যদি পদ্মার ওয়াজ করে, মসজিদের সভাপতির বউ পদ্মা করে না। যদি পদ্মার ওয়াজ করে, টপলা টুপলি হয়তো আবার গুটিয়ে কালকে চাকরি আউট হতে পারে। সেই পরিবেশ থেকে আল্লাহ আমাদের মুক্ত করেছেন। একেবারে প্রধানমন্ত্রী বিদায় নেওয়ার সাথেই 24 ঘন্টার ভিতরে ছোট ছোট নেতা পর্যন্ত ইঁদুরের গর্তের ভিতরে ইতিকাফে বসে গেছে। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, জনগণ পাইল আবার শান্তি ফিরিয়া। খালি খেলা হবে, খেলা হবে। সে গোল দেওয়ার আগেই তো মামুর বাড়ি পাচার হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আর নারায়ণগঞ্জে এক বাটপা ছিল শামীম ওসমান, খালি খেলা হবে, খেলা হবে। চিকিৎসার সুতো দিয়ে থাইল্যান্ডে বদমাইশ পালাই গেছে। শুধু তাই না, কয় আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ তো কাজা করি না, প্রতি রাত্রে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। শয়তান তাহাজ্জুদের নামাজ পড়ে কখন? আর মদের বোতল নাইট ক্লাবে মারে কখন? কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত জালেমের কারণে বাংলাদেশে আল্লাহর গজব নেমেছিল। আজকে জালেম মুক্ত বাংলাদেশ, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। তবে আজকে বাইতুল মুকাররমে যে কাজ প্রাক্তন খতিব মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে করা হয়েছে, আমরা মুসলমানেরা ধিক্কার জানাই, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই যাদের মদদে জুমার মুসল্লিদের উপরে আজকে হামলা করা হয়েছে, আগামী 24 ঘন্টার ভিতরে তাদেরকে শাস্তির আওতায় এনে জেলখানায় তথা আয়না ঘরে ঢুকানোর জন্য আমরা সরকারকে, প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন জানাই, ঠিক কিনা বলেন? তোমরা কত ফান
16 বছরে পেয়েছো কোন ফান আজকে মুসলমান বুঝতে আর বাকি নাই। আয়না ঘর কেমন, আমাদের আমির হামজা বলছে আয়না ঘর কেমন, আল্লামা মামুনুল হক বলছে আয়না ঘর কেমন। এখন তোমরা ফান পেয়েছো, মামুর বাড়ির থেকে দেশে আসো, ডাইরেক্ট গো টু দা আয়না ঘর, ঠিক কি না? কথা বলেন না কেন? কেন বললাম? কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন সূরা আনফালের 30 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াতের পরে যদি আল্লাহু আকবার বলেন 3টা লাভ, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 করে নেকি পাবেন, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, আমল নামাজ থেকে সগীরা গুনাহ আল্লাহ পাক maaf করে দেবেন। আর 3 নাম্বার, জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ পাক পরিষ্কার করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আনফালের 30 নম্বর আয়াতের শেষ অংশে বলতেছেন ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। ও দুনিয়ার কাফের বেঈমানেরা, ও আমার বান্দারা, ও জালেমরা, যত ষড়যন্ত্র তোমরা করতে পারো একটু কান খুলে শুনে নাও, আমি আল্লাহর কৌশল তোমাদের ষড়যন্ত্রের উপরে কিন্তু আছে। আল্লাহ ষড়যন্ত্র করে না, জালেমরা করে, কাফেররা করে, কোরআনের দুশমনরা করে, ইসলামের দুশমনরা করে, আলেমদের দুশমনেরা করে ষড়যন্ত্র, আর আল্লাহ পাক করে কৌশল। এমন ভাবে মাথার নাক টাইট দেবে, বাড়ি যেয়ে বউরে বলবা মা রাত্রের ভাত কই। কথা বলেন না কেন? কেমন ভাবে আবু জেহেল ঘোষণা দিল মুহাম্মদ বাপ দাদার ধর্মের উপরে চুনকালি দিচ্ছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে ধরে আনতে পারবা অথবা মৃত আনতে পারবা, আমি নেতার পক্ষ থেকে তাকে 100 লালুট পুরস্কার দেওয়া হবে। কত? আমাদের সাতক্ষীরায় একটা মাজার আছে, খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির। আমরা কিন্তু প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর এলাকার লোক, ডাক্তার আফামো রুহুল হক দুর্নীতিতে 1.5 নম্বর। এতদিন গোপনে বলি, যখন প্রকাশ্যে কথা বলেন ঠিক কিনা? বুড়া হয়ে গেছে, কয়দিন বাঁচবে? মামলা হয়েছে 7টা, বাড়ি যদি আসো ডাইরেক্ট তজমির টানা, জেলখানার ভিতরে বসে বসে গোনা লাগবে। কথা বলেন না কেন? এই আবু জেহেলের বড় চারেক অনেক কাফেররা আল্লাহর নবীকে খুঁজতে আরম্ভ করলো, যদি মুহাম্মদকে জীবিত অথবা মৃত নেতার কাছে হাজির করা যায় কত লালু। জোরে বলেন। এই বয়সে আপনাদের দোয়ায়, পিতামাতার দোয়ায় আল্লাহ পাক মক্কা মদিনায় যাওয়ার আমার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি নিজে দেখেছি আমাদের দেশের মন্ত্রীরা যে সমস্ত গাড়িগুলো চড়ে সৌদি আরবে, ওই গাড়িতে দুম্বা হয়, ওই দেশের দুম্বার দাম আর আমাদের সোনার বাংলার মন্ত্রীর দাম একই রকম। কারণ আল্লাহর নবীর জন্মভূমিতে কেউ গরিব থাকবে না, এটা আল্লাহর রাসূলের ওয়াদা। আল্লাহু আকবার বলেন। আর আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সম্পূর্ণ মিথ্যা কথা। এইটা বলা উচিত ছিল, আমার সোনার বাংলা, আমি তোমায় চুরি করি। এই 16 বছরে প্রধানমন্ত্রী সহ এক দরবেশ বাবা সালমান এফ রহমান মারির হাত থেকে বাঁচার জন্য সাদা দাড়ি কেটে 25 বছরের শয়তান হয়ে গেছে। তারপরেও শ্রীঘর মাপ পাইনি, শ্রীঘরে এখন জিকির করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সোনার বাংলা তোমায় ভালোবাসি, তোমাদের মুখে মানায় না। তোমাদের বলা উচিত ছিল, আমার সোনার বাংলা, আমি তোমায় চুরি করি। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাহাড় জমিয়েছে, ডক্টর ইউনূস পদক্ষেপ নিয়েছে, সমস্ত সম্পদ সব দেশে ফিরাই আনা হবে। আল্লাহু আকবার বলেন। আমরা এখনই নির্বাচন চাই না, আগে সাইজ
করার জন্য আবেদন করি। যেভাবে আলেমদের পায়ে ডান্ডা বেড়ি, আলেমদের হাতে হাত করা, যেভাবে আলেমদের গলায় ফাঁসির দড়ি পরানো হয়েছে, তোমাদেরকেও ঝুলানো প্রয়োজন। ঠিক কিনা বলে? মুসলমান ধৈর্যের বাদ যখন ছাড়িয়ে যাবে, তখন কিন্তু মামুর বাড়ি কোন জায়গায়, সেখান থেকে টেনে আনবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সোনার বাংলা, ওরা কি সোনার বাংলাকে ভালোবাসে না চুরি করে? কথা ঠিক কিনা? এতদিন কোরআন শরীফের মাহফিলে এসেও টাটকা মিথ্যা কথা বলিস, কিন্তু আমাদের প্রতিবাদ করার কোনো শক্তি ছিল না। কথা বলেন না কেন? কত বক্তার সামনের থেকে মাইক কেড়ে নেস। আমার আপন ফুফাতো ভাই আজিজুল ইসলাম জিহাদি, চেনেন তো? বগুড়ার মানে মানুষের একেবারে হৃদয়ের বক্তা, কক্সবাজারে মাইক কাটতে আসলো, বলল মাইক দেওয়া হবে না, জুতার বাড়ি খাইয়ে নেতা ওখান থেকে আউট হয়ে গেল। এই রকম জিহাদির মতো হক কথা আর সাহসিকতার ভূমিকা সব বক্তারা যদি পালন করত, ওরা আগেই কোরআনের মাহফিল প্যান্ডেলের দিকে তাকানির আগে পিছন ফিরে দৌড় মারত। হুজুর আছে না, যেদিকে পড়ে পানি সেদিকে ধরো সাথী। এদের সংখ্যা কম না বেশি? বাইতুল মোকাররমের হুজুরও প্রধানমন্ত্রীর মা বলল। এখন বলেন, মা যদি মামুর বাড়ি যায়, ছেলেপিলে এদেশে থাকবে কেন? ওর তো ওখানে যাওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? এরও ঘাড়ে শয়তান চেপিছে, যায় একটু বেশি ছিল, এখন এমন ঘাড়ে শয়তান আজকে চেপিছে, এখন পলাইয়ার পথ পাচ্ছে না। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবু জেহেল বলল, মুহাম্মদকে জীবিত অথবা মৃত যদি ধরে আনতে পারো, কত পুরস্কার। সৌদি আরবে একজনে জিজ্ঞাসা করলাম, ভাই লাল উটের দাম কেমন, সাদা উটের দাম কেমন? ওই লোকটা বলল, ভাই লাল উটের দাম, একটা লাল উটের দামে 3টা সাদা উট করা যায়। আমাদের এই মাজারে ওরস হয়, এই ওরসে প্রতি বছর উট রুহুল হক সাহেব দিতেন সাদা, কিন্তু লাল উট 3টা সাদা উটের দাম যা, একটা লাল উটের দাম তাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীকে ধরে আনতে পারলে জীবিত অথবা মৃত, লাল উট কত? 100। মক্কার ভিতরে সবচাইতে বড় পালোয়ান, তার নাম সুরাকা বিন মালিক। কি নাম? ওই আয়াতের তাফসিরে দেখলাম, তাফসিরে জালালাইনের হাসিয়ার ভিতরে দেখলাম, এই সুরাকা বিন মালিক এত বড় জন ছিল, তার হাতের উপমা কেমন, তার পায়ের উপমা কেমন, অত উল্লেখ নাই। তবে সুরাকা বিন মালিকের কানের একটা উপমা আসছে। সুরাকা বিন মালিক এত বড় জন, তার 2টা কান এত বড় ছিল। যখন রাত্রে শয়ন করত, বাম কানটা ভাঁজ করে বালিশ বানাইতো, আর 4 হাঁটু 2 হাত 2 পা এক জায়গায় করে আর একটা কান দিয়ে শীতকালে মুড়ি দিয়ে ঘুমাইতো। 2টা কান যদি এইরকম সাইজ হয়, ও জানো আর কত মন? কথা কন না কেন? সুরাকা বিন মালিক বলল, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। আজকে যেভাবে হোক আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে ধরে আনবো। কিন্তু বগুড়ার মুসলমানেরা বলেন, যার পক্ষে কেউ থাকে না, তার পক্ষে থাকেন কে? কে আছেন? আমাদের কারোর দরকার নাই। আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে, ওইটাই আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই, নারায়ে তাকবীর দেওয়ার সিস্টেম আছে। এইরকম মুটো পাকাইতে হবে, শক্তি আনতে হবে। যদি কোনো দুশ্মন ঝামেলা করে, এই মুটো আর না খুলে ভুড়িতে মেঘ দিতে হবে, যাতে একেবারে ফুটবল পোস্টের মধ্যে ঢুকি যায়। সবাই হাত তোলেন, হাত তোলেন, এইভাবে কাঁপান। কেরাডি বোঝেন তো? নারায়ে তাকবীর। আরে এত ভোটের সেলুট, আমরা ভোট করতে যাচ্ছি না, এইরকম কেরাডি মারেন। লিল্লাহে তাকবীর। তোমার নেতা, আমার নেতা, তাফসিরুল কোরআন মাহফিল। এইবার মুটো পাকান, মুটো পাকান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা, আমার নেতা, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। হাত নামান। এইভাবে 1 কেজি, এইভাবে 10 কেজি। একটু দেখেন কি ওজন, দেখেন। কথা বল না কেন? অনেকে বলতেছে পাঞ্জাবি খুলি ফেলবো না হুজুর। কথা বলেন ঠিক কিনা? এ শক্তি
হয়তোবা ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুরাকা বিন মালিক আল্লাহর নবীকে তাড়া করলেন। আল্লাহর নবী কি ছোটখাটো পালোয়ান? বলেন। তাড়া করলেন নবীজি, উটের পিঠে উষ্ট্রির পিঠে আছেন, ধরবে ধরবে ভাব, পিছন দিক তাকিয়ে মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবীর মুস্কি হাসি দেওয়া মাত্র সুরাকা বিন মালিক যেই ঘোড়ার উপরে বসা ছিল, ওই ঘোড়াটার সামনের দুটো পা মরুভূমির বালুর ভিতরে গেড়ে গেল। আল্লাহু আকবার বলেন। নবীজি আরো দূরে চলে গেছে। সুরাকা বিন মালিক ঘোড়ার পিঠের থেকে নেমে ঘোড়াটাকে ধাক্কা দিলেন, সামনের দুই পা ঘোড়ার উঠে গেল। আবার ঘোড়ার পিঠে উঠে আল্লাহর নবীকে ধাওয়া করলেন, ধরবে ধরবে ভাব। আল্লাহর নবী পিছন দিক তাকিয়ে আবার মুস্কি হাসি দিলেন। আগে গিয়েছিল সামনের দুই পা, এবার গিয়েছে পিছনের দুই পা ডেবে। নবীজি দূরে চলে গেলেন। সুরাকা বিন মালিক নেমে আবার ঘোড়াটারে ধাক্কা দিলেন, ঘোড়া উঠে গেল। ও যদি মুনিশ জাত হইতো, ও কি আর রাসূলুল্লাহকে মারার জন্য তাড়া করত? কথা বলেন। কিন্তু 10 টাকায় 40 লাখ যদি লেগে যায়, আর ভ্যান চালার যদি 40 লাখ পায়, ও তো সুজুতো পায়ে ধান কাতে নামবে কেন? ও আর এক জোড়া কিনবো। কথা কোন ঠিক কিনা? সুরাকা বিন মালিক দেখলো মুহাম্মদকে যদি না পাই 100 লালুক পাবো না। আবার দাওয়া করেছে। এবার দুইবারের তুলনায় নবীজির একেবারে কাছাকাছি চলে গেছে। নবীজি ধরা পড়ে যাবে। পিছন দিক তাকিয়ে বলে, হে সুরাকা, এখনো কি বিশ্বাস হয় না আমি মুহাম্মদ আল্লাহর রাসূল? এখনো কি বিশ্বাস হয় না আমি আল্লাহর রাসূল? আজকে যেই আলেমের হাতে হাজারো মুসলমান ইমানের কলেমা পড়ি মুসলমান হইল, আর আওয়ামী লীগের কুলাঙ্গাররা বলে সে নাকি নারীর ইজ্জত ভুলণ্ঠিত করেছে 71 সালের যুদ্ধের সময়। নাউজুবিল্লাহ বলেন। হক্কানি আলেমদের বদদোয়া যার উপরে একবার লাগবে জীবন বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকরামা আলিমান ফাকান্নামা 70 নবিয়া। আল্লাহর নবী বলেন, একজন হক্কানি আলেমকে কেউ যদি সম্মান করে, সে যেন 70 জন বনি ইসরাইলের জামানার নবীকে সম্মান করলো। বগুড়ার মুসলমানেরা কেউ পাগল না। একজন আলেমকে সম্মান করলে কয়জন নবীর সম্মান হয়? একটু ওয়াজ বাড়ি নিয়ে যান। একজন আলেমকে সম্মান করলে, ইজ্জত করলে কয়জন নবীর সম্মান দেয়া হয়? 70 জন। এবার আপনারা উল্টান। একজন আলেমকে যদি থাপ্পড় মারা হয়, একজন আলেমকে যদি গালি দেওয়া হয়, একজন আলেমকে যদি অপমান করা হয়, কয়জন নবীর অপমানের সওয়াব হবে? সওয়াব না গোনা? সওয়াব নেবেন 16 আনা, গোনা নেবেন না, তা তো আর হয় না। কথা কোন ঠিক কিনা? যারা আলেমদের গালি দিয়েছো, আলেমদের জেলখানায় স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামীর মুখ দেখি নাই, স্বামী স্ত্রীর মুখ দেখে নাই, দীর্ঘ 13টি বছর কোরআনের পাখি একটা ছোট্ট ঘরের ভিতরে দিনটা অতিবাহিত করেছে। তাহাজ্জুদের নামাজে কত দোয়া করেছে আমার আল্লাহই ভালো জানে। তবে তার শাহাদাতের 1 বছর পূর্বে আরো প্রায় 9 দিন বাকি ছিল। এই 9 দিন 1 বছর পড়ার আগে টোপলা টুপলি গছিয়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালায়ে গেছে। এটা আল্লাহর ওলির বদদোয়া। কথা বলেন ঠিক কিনা? এই রকম কত মা সন্তান হারাইছে, কত পিতা ছেলে হারাইছে, কত সন্তান পিতা মাতাকে জীবনের মতো বিদায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের চোখের পানি আল্লাহ কি এমনি এমনি ফেরত দেবে? নবী আমার বলেন, দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়া থেকে তোমরা বেশি থাকো, কারণ তাদের মুখের থেকে চোখের পানি ঝরবে। আর যে দোয়া জালেমদের বিরুদ্ধে বাহির হবে, আমার আল্লাহ ডাইরেক্ট সেই দোয়া কবুল করে নেয়। কান্দে নাই আলেমরা? কান্দে কত মায়ের ছেলে বগুড়ার জেলে, হায়রে কান্দে কত আলেম ছেলে বাংলাদেশ জেলে। বাপে কান্দে কোটে
কত নির্দোষী আলেম বাংলাদেশ জেলে, হায়রে কান্দে কত আলেম ছেলে বগুড়ার জেলে। সকাল বেলায় একখান রুটি আঙ্গুল পোষা গুড়, তাই খেয়ে মা পেটে ভরে না, হইয়া যায় দুপুর রে কান্দে কত মায়ের সন্তান বাংলাদেশ জেলে, হায়রে কান্দে কত নির্দোষী আলেম বাংলাদেশ জেলে। দুপুর বেলায় একটা ভাত অল্প একটু সবুজি, তাই খেয়ে মা পেটে ভরে না, হইয়া যায় রাত্রি রে কান্দে হায়রে কান্দে কত আলেম ছেলে সাতক্ষীরা জেলে, হায়রে কান্দে কত মায়ের ছেলে বাংলাদেশ জেলে। বাপে কান্দে কোটে কোটে, মায়ে কান্দে ঘরে, ছেলে মেয়ে কান্দে রে ভাই জেলের জানালা ধরে রে কান্দে কত মায়ের ছেলে বগুড়ার জেলে। ওই জেলখানায় নামাজ কালাম খাওয়া ছাড়া কোনো কাজ নেই। জেলখানায় যারা গেছে ইচ্ছা করলে টাকা আছে গরুর গোশত পাবে না, ইচ্ছা করলে মহিষের গোশত পাবে না, হরিণের গোশত পাবে না, নিয়ম মাফিক খেতে হবে। আর রাত্রে এসার পরে যখন খানা দেয়, সবাই যখন যার যার বেডে চলে যায়, স্ত্রী ছেলে মেয়ের চিন্তায় ওই কয়েদিদের চোখে আর ঘুম থাকে না, চোখের পানি ঝরে। আর তাহাজ্জুদের মুসাল্লার সিজদায় যে মালিকের কাছে বদদোয়া করে জালেমদের বিরুদ্ধে, এই বদদোয়া থেকে জালেমরা মৃত্যুর আগে একটাও রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী কত বড় আলেম, রাজশাহী সমস্যা হয়েছে, শাহ মাকদুমকে আল্লাহর ওলিকে আল্লাহ পাঠাইছে। সিলেটে গৌর গোবিন্দ ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, শাহজালালকে পাঠিয়েছে, খুলনায় পাঠিয়েছে, বাগেরহাট পাঠিয়েছে, আপনার খানজাহান আলীকে বগুড়ায় পাঠিয়েছে, মহাস্থানগড়ে একজন আল্লাহর ওলিকে। আর একবিংশ শতাব্দীতে 2000 সালের আগের থেকে এই দেশ ইসলামের জন্য আবাদ করার জন্য আমার বিশ্বাস আল্লাহ পাক আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীকে বাংলাদেশের ময়দানে পাঠিয়েছে। লিল্লাহে তাকবীর। ওই আলেমকে আমরা মোহাব্বত করি কি করি না? যারা তাকে রাজাকার বলেছো, যারা তাকে ধর্মান্ধ করে লোককে বলেছো, যারা বলেছো ওই মুক্তিযুদ্ধের সময়ে 1 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, এই দাগ যারা দিয়েছো, আজকে তাকাই দেখো এমন কোন দিন রাত দিন নাই হাজারো মুসলমান আল্লাহর ওলির কবর জিয়ারতে যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা যাকে বলেছিলে যে স্বাধীনতা যুদ্ধের পরে ওই নবীকে কটূক্তি করেছিল ব্লগার রাজীব, স্বাধীন বাংলার প্রথম শহীদ, ওর কবরে একটা কুকুরও মতে না। কথা বলেন না কেন? জাতির পিতাকে যার ছেলেপিলি বেটি সেই জাতির পিতা। কিন্তু আমাদের হুজুরকে বললো 1 লাখ মা বোনের ইজ্জত নষ্ট করিস, তাহলে 1 লক্ষ মহিলার সঙ্গে যদি কোনো পুরুষ সহবাস করে, অন্তত প্রত্যেক মেয়ের গর্ভে যদি একজন করে হয়, তাহলে তো হুজুর জন্ম দেশে 1 লক্ষ ছেলে মেয়ে। কথা বল না কেন? তাহলে তো বলা উচিত ছিল শেখ মুজিব জাতির পিতা না, দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের জাতির পিতা। কথা বল না কেন? আজকে বগুড়ায় আসতে আসতে দেখলাম কত জায়গায় বাবা একদিকে আর মেয়ে একদিকে, কারো চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কন ঠিক কিনা? বাপের ছেলে না বাপের মেয়ে কি কাজ করলো? ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়েছে 3টা, যে এই সমস্ত মূর্তি ভাঙতে দেশের সম্পদ নষ্ট করতেছে, এগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? তো উনি বলছে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন যে জনগণ এই কাজ করতেছে কেন। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক একজন তো আছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব বিচারকের উপরে বিচারককে মানেন তো? দেখেন না কালামানিক
রাস্তাঘাটে চলতে গেলে নেতারা খায় ডান্ডা, ডান্ডার বাড়ি খাইয়া মানিকের উড়ে গেছে আন্ডা। মানে পাবলিকের মারিস কোটে কোটারটা নেতারা কাছে বাড়ি ডান্ডার। আর মানিক সাহেব আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল, পাবলিকের মারিসতে একটা অ্যান্ডোকোটের বিসি আউট হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা তো দুনিয়ার বিচার। আর পরকালে কবরে যাওয়ার পরে কি কায়দে পোড়া মোবিল দে ফেরেশতাতে ডিম ভাসবে, ওটা বলে এখনো বুঝতেছ না। সুরাকা বিন মালিক নবীজির কাছাকাছি হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার পিছন দিক তাকিয়ে বলতেছে, সুরাকা এখনো কি বিশ্বাস হয় না আমি আল্লাহর রাসূল? আল্লাহু আকবার বলতেছে, বিশ্বাস হয় আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কাফেররাও বিশ্বাস করত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য পয়গম্বর, কিন্তু বিরোধিতা কেন করত? সিয়ার ছাড়াই যাচ্ছে, সিয়ারের গরম অন্যরকম গরম। কথা বলেন। আচ্ছা এখানে ধরেন কয়টা সিয়ার বলেন তো? ধরেন 3টা সিয়ার, এইটা শিশু, এইটা গেওয়া, এইটা মেহগনি। 3 রকম কাঠ কি 3 রকম না ভিন্ন ভিন্ন? আগে ঘুম ধরবে শিশু, তারপরে মেহগনি, তারপরে কি গেওয়া। এখন কাঠ দিয়ে 3টা চেয়ার বানালেন। বানানোর পরে যারা কাঠ মিস্ত্রি গালা পালিশ টেনে 3টাই রং করলো। এখন কি রং করার পরে আর চেনা যাবে কোনটা কোন কাঠের মাল? চেনা যাবে না। কেন? রং করা বসবেন কিভাবে? শিশু কাটে আগে ঘুম লেগে গেছে ভিতরে, বাইরের থেকে দেখা যায় না যে একজন বড় ভুড়িয়াল নেতা বা হুজুর শিশু কাঠের চেয়ারে বসবে। ভেঙে চুরিয়ে যখন ইন্না লিল্লাহ, তখন জনগণ বলবে হুজুরির পাছার নিচে 2 নম্বর মাল। কথা বল না কেন? তাহলে কোনটা 1 নম্বর কাঠ, কোনটা 2 নম্বর কাঠ, কোনটা 3 নম্বর কাঠের চেয়ার? পরীক্ষা না নিলে চেনা যায় না কোনটা 1 নম্বর, কোনটা 2 নম্বর, কোনটা 3 নম্বর। কথা বলেন ঠিক কিনা? ঠিক আমরা যে যে দল করি, দাড়ি আছে, টুপি আছে, জিকির আছে, কোরআনের আন্দোলন আছে, সুদে টাকা খাটাই, মেয়ের রক্তটা ফাঁকি দে, ছেলের নামে লিখে দেই, ভাই ভাইতে শরীর ঠিক রাখি না, আমি বড় জমিদার, আমার বোন না খেয়ে মরে, ভিক্ষে করে মরে। এই রকম অনেক মুসলমান আছি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সেনার কায়দা নেই। কারণ দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা আছে, মুখে কোরআনের তেলাওয়াত আছে। যেই রাজপথে নবীর পক্ষে মিছিলের জন্য ডাক দেওয়া হয়, যারা ঘুম ধরা শিশু কাঠ মার্কা মুসলমান, ওরা ডাক শোনা মাত্র ঘরের ভিতরে ইতিকাফ করে, আর বাইরে আসে না। কথা বলেন ঠিক কিনা? এই 16 বছর বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা কত কষ্ট করেছে। মামলার পরে মামলা, জেল খাটার পরে জেল খাটা, ভিটে মাটি উদ্ধার করে নিয়েছে সব সরকার, এত কষ্ট করেছে। আর এখন স্বৈরাচার বিদায় নিয়েছে। যারা রাজপথে কোনোদিন পা নামায়নি, তারা এখন আগে মিছিল করতেছে। এরাই টাটকা আবু জেহেলের ভাইরা। ভাই বলে আমি কিচ্ছু করিনি, তুমি কিচ্ছু করনি। ওই রাত্রি পুলিশ যখন গেছে, তখন বাড়ি দেখাই দিছিল কে? যে হাবিবুল্লাহ শিবির করে, ও ধরো। তখন দেখাইছিল কে? মাওলানা আব্দুল কাদের জামাতের ইউনিয়ন আমির, ওরে ধরো। ওরা তো আর ফেরেশতা না, কোনটিকার বাড়ি? তোমরাই গ্রামে যারা আছো, তোমরাই শনাক্ত করে দিয়েছো এইটা ওর বাড়ি, ওইটা ওর বাড়ি। বিশ্বাস করেন, আজকে আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের বড় বড় নেতারা আউট। কেমন দল করলে চাচা যে তোমাদের চিন্তা না করিয়ে ওরা মামুর বাড়ি চলে গেছে? আরে এখনো আমাদের ওই জায়গায় এক দাঁড়িয়ালা পাচ্ছে, যদি সেই ভালো নির্বাচন হয়, হাসিনা আবার ক্ষমতায় যাবে। আমি বললাম, চাচা তুমি মরিয়ে মাটির সঙ্গে মেশবা, তারপরে হোলি হতে পারে, তার আগে না। কথা কন না কেন? এখনো এত মোহাব্বত কেন? বিএনপি, যুবদল, ছাত্র শিবির, কওমি অঙ্গন, হেফাজত, জামাত ইসলাম এক হয়ে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে আওয়ামী লীগকে যদি ধরিয়ে কসম দিত, আল্লাহর কসম, আওয়ামী লীগের আন্ডা বাজ্জা পর্যন্ত খুঁজে পাওয়া যেত না।
কিন্তু আমরা নবীকে ভালোবাসি, নবীর তরিকায়। নবী মক্কা বিজয় করার পরে 10 জনকে বলল যেখানে পাবে সেখানে হত্যা করবে, আর সকলকেই লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আইয়ুহাত তুলাকা, আজকে সকলকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আল্লাহু আকবার। কারণ আমাকে হুজুর মেরিস, আমি যদি হুজুরির মাতি মাতি মেরিও ফেল দেই, রাগের বশীভূত 1-2 দিন পরে সব হবে। কিন্তু আমার ভয়ে, এলাকার ভয়ে অপরাধীরা যদি এখন চোরের মতো ঘরে যতদিন বাঁচবে ওই চোর হয়েই ঘুরতে হবে। আর আমরাও একটু বলবো, কথা কন না কেন? বলা যাবে না ওরা করিস কি এতদিন। অনেকে বলে হুজুররা ক্ষমা করতেছে, এটা ওদের জন্য সুযোগ করিস না। জামাতের আমির সাহেব বলেছে যদি কেউ ব্যক্তিগতভাবে মামলা করেন করতে পারেন। অলরেডি শামীম সাইদি, মাসুদ সাইদি বলেছেন সাইদি সাহেবের 2 ছেলে আমার পিতার যারা খুনি, এদের একটাকেও আমরা আইনের প্রক্রিয়ায় ছাড় দেব না, প্রত্যেকটারে আইনের আওতায় আনবো। আল্লাহু আকবার। আয়নাঘর করিয়েছো, ও খালি খালি থাকবে না। কথা বল না কেন? আপনারা মনে করিছেন আয়নাঘর মানে কে ও ঘরের চতুর্দেয়ালে শুধু আয়না ফিট করা নাকি? তাই মনে করিছেন নাই? ওখানে ফ্যান পর্যন্ত নেই। ব্যারিস্টার আজমি বলেছে, গোলাম আজমের ছেলে বলেছে 8 বছরের ভিতরে এই গামছায় আমি চোখের পানি যত মুছেছি, এই পানিগুলো যদি কোনো একটা গর্তের ভিতরে গামছা নিংড়ানো হতো, একটা ছোটখাটো গোসলখানা হয়ে যেত। আল্লাহু আকবার। 8 বছরের ভিতরে আজানের ধ্বনি আমার কান শুনতে পাইনি। 8 বছরের ভিতরে আল্লাহর আসমানের সূর্য চন্দ্র কোনোদিন আমাকে দেখতে দেয়নি। এদের বিচার কি হবে আমার আল্লাহর হাতে ছেড়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? সুরাকা বিন মালিক কি বলল, এখনো কি বিশ্বাস করিস না আমি আল্লাহর রাসূল? বলে বিশ্বাস করি। বিশ্বাস যদি করিস আমাকে কেন মারার জন্য বারবার ধাওয়া করিস? বলে আপনাকে যদি জীবিত অথবা মৃত আবু জেহেল নেতার কাছে ধরে নিয়ে যেতে পারি 100 লাখ পুরস্কার পাবো। যতদিন বাঁচবো আমার কিছু করি আর সংসার চালানো লাগবে না। এই লোভে আমি সত্য জানার পরেও আপনার পিছনে ধাওয়া করেছি। নাউজুবিল্লাহ বলেন। সুরাকা বিন মালিক কত বড় বেলজ্জিত, সে বলতেছে মুহাম্মদ তোমাকে আমি আর মারবো না। ও মারবে না, না মারতে পারলো না। কত বড় বেলজ্জিত দেখেছেন? মারবো না মানে মারতেই পারলো না। ও মুহাম্মদ তোমাকে মারলে এই পুরস্কার পাইতাম, তোমাকে আর মারবো না। এর বিনিময়ে তো আমি 100 উট পাবো না, তুমি আমার কিছু দিবা না। কার কাছে চাইছে? কথা বলেন। আল্লাহর নবী বলতেছে সুরাকা চাইছো যখন আমার একটা লকব আছে, আমার আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন सरदारे अल कौनाइन कमली वाला प्यारा नबी लौगो सलाम अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। जरकान मरहबा। আল্লাহর নবী দয়ার নবী, নবীর চাইতে দয়া কারোর আছে নাই? আল্লাহর পরে দয়া বেশি কার? নবী। তুমি যখন আমার কাছে চাইছো, যাও আমি দোয়া করে দিলাম আল্লাহর কাছে, ওই পারস্যের সম্রাটের মাথার স্বর্ণের মুকুট আল্লাহ পাক যেন তোমাকে মালিক বানায় দেয়। কি বললেন? যাও পারস্যের সম্রাটের যে স্বর্ণ খচিত রাজমুকুট, এইটা আল্লাহ পাক যেন তোমার মালিক বানায় দেয়। আমরা হলে বিশ্বাস করতাম না। আওয়ামী লীগ এই গুতন গুতছে, আর কয় হুজুররা আবার সংসদে যাবে। কথা কন না কেন? ওরা তো এমন ভাবে ভিত মজবুত করছিল, মরার আগে শয়তানরা নামবে না। মনে হচ্ছে সংসদের চেয়ারে সুপারগুলো মাকাই ওর উপরে পাছাতে পড়িস। কথা কন না কেন? টেনিয়ে তুলতে গেলি পাছা ছিঁড়ে যাবে। কথা কন ঠিক কিনা? এইরকম চিন্তা ভাবনা ছিল। কিন্তু আল্লাহর যে বিচার আছে না, জোরে বলেন আছে কিনা? সুরাকা বিন মালিক যদিও মুসলমান কাফের বিশ্বাস করেছিল,
সবাই আলামিন বলে, কোনোদিন মুহাম্মদ মিথ্যা কথা বলে না। আল্লাহর নবী ওফাত বরণ করলেন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক ক্ষমতায়, উনি ওফাত বরণ করলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায়। হযরত ওমরের আমলে পারস্যের সঙ্গে মুসলমানদের যুদ্ধ বেঁধে গেল। এই যুদ্ধে পারস্য রোম মুসলমানদের কাছে যুদ্ধে হেরে গেল। আর রোম পারস্যের সম্রাটের মাতার স্বর্ণের খুশিত ওই মাথার মুকুটটা মুসলমানেরা গনিমত হিসাবে পেয়ে গেল। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর যখন খলিফা, শেরে কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন স্বরাষ্ট্রমন্ত্রী, যেমন খলিফা তেমন মন্ত্রী। হযরত ওমর স্বরাষ্ট্রমন্ত্রী আলীকে বললেন, আলী, পুলিশ বাহিনী নিয়া সুরাকা বিন মালিককে মদিনার সংসদে নিয়ে এসো। কেন বলেন তো? নবীর ওয়াদা কি দিতে হবে? হযরত আলী পুলিশ নিয়ে সুরাকা বিন মালিকের বাড়ির দরজায় হাজির। বাড়ির দরজায় পুলিশ যখন দাঁড়ায়, কোনো অপরাধ না করলেও যে কোনো একটা মামলা নিয়ে হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? সেই পুলিশ এমন পাদানি খাইছে, ছাত্র সমাজের কাছে রাতারাতি সব থানা আছে সেনাবাহিনীর কাছে আশ্রয় চাইছে। বন্দুক কনে গেছে এখন? আমাদের এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বন্দুক পাইছিল হাসিনার কাছ থেকে, সে এখন পালাইয়েছে। ওর পিস্তল কে ওর বাঁচাইতে পারবে? বরং ওই পিস্তলের গুলি ওর পাছায় ঢোকে কিনা আল্লাহই ভালো জানে। সুরাকা বিন মালিক তখন বুড়ো হয়ে গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না। সুরাকা বিন মালিককে বলল, ওই যে আল্লাহর রাসূল ওয়াদা করেছিলেন, তুমি চেয়েছিল কি দেবেন? নবীজি বলছিলেন, পারস্যের সম্রাটের মাথার মুকুট আল্লাহ যেন তোমার মালিক বানায় দেয়। নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরত ওমর বলছেন, আমার চেয়ারের পাশে তাকে বসাও। হযরত ওমর নিজের হাতে পারস্যের সম্রাটের স্বর্ণ খচিত ওই মাথার মুকুটটা সুরাকা বিন মালিকের মাথায় পরাই দিলেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আমার আপনার নবী মিথ্যাবাদী না সত্যবাদী? কোন আল্লাহ পাকের ইশারা ছাড়া নবী একটা কথাও বলতেন না। সূরা নাজমের ভিতরে আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুহা। আমার নবী নিজের প্রবৃত্তি অনুসরণ করে কোনো কথা বলে না। আমি আল্লাহ যা বলতে বলি আমার নবী তাই বলে। তাহলে সুরাকা বিন মালিকের সঙ্গে যে ওয়াদা নবীজি করেছিলেন, এটা আল্লাহর ইশারা ছিল। কথা বলেন ঠিক কিনা? কত পরিকল্পনা করলো। আপনার আমার নবীকে মারতে কি পেরেছিল? কারণ সব ষড়যন্ত্রকারীর উপরে কৌশল রয়েছে কার? এই জন্য আল্লাহ বলেন, সূরা আলে ইমরানের ভিতরেও বলেছেন 54 নম্বর আয়াত, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শোনো আমার বান্দারা, জালেমেরা, কাফেরেরা, যত ষড়যন্ত্রের জাল তোমরা বুনতে পারো, জেনে রেখো আমি আল্লাহর কৌশল তোমাদের ষড়যন্ত্রের উপরে। আল্লাহু আকবার বলেন। একদিন আবু জেহেল দাওয়াত করলো আপনার আমার নবীকে। যে পথে নবীজি তার বাড়ি যাবে সেই পথের মাঝখানে গর্ত খুললো, যাতে নবীজি না জেনে পা দিলে গর্তের ভিতরে নিক্ষিপ্ত হবে। যে একটা শব্দ হবে, আবু জেহেলের পেটুয়া বাহিনী পাথর মেরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় দেবে। কিন্তু পরিকল্পনা যাই করুক, উপরে একজন আছেন না? কে বলেন তো? জবান খুলে বলেন কে? আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিয়ে বলতেছে, জিব্রাইল আমার বন্ধুকে যেয়ে বলো আমার নবী আবু জেহেলের বাড়ি ওই পথে না যেয়ে যেন ভিন্ন পথে যায়, কারণ ওই পথে মরণ কূপ। নবীজি অন্য পথে চলে গেলেন। টাইম চলে যাচ্ছে, দুপুরের টাইম চলে যাচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই পথে আসে না।
আবু জেহেল আর তার দরবল যেখানে ওই গর্ত করা তার চতুর্পাশে পাথর নিয়ে কি করেছে, দাঁড়িয়ে আছে। যদি মুহাম্মদ না আসে ইজ্জত তো পাংচার হবে। কারণ না, মুহাম্মদ ওয়াদা করলে পালন করেন। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত মুসলমানদের ভিতরে নেতা হয়, এরা মাইক হাতে নিয়ে বলে আমাকে যদি ভোট দেন গরুর গাড়ির চাকার মতো জিলাপি শরীফ বাড়ি পৌঁছাই দেব। কিন্তু ও জানে না ওই চাকার মতন বড় জিলাপি কারোর ঘরের দরজাতে ঢুকবে না। তারপরে বলে আমাকে যদি ভোট দিয়ে চেয়ারম্যান বানান এই রাস্তা সোনা দিয়ে বাদাই করে দেব। ও শয়তান জানে 1 কেজি সোনা, 1 কেজি স্বর্ণের দাম কত, বলি দেয়। এই ওয়াদা তারা রক্ষা করে না। কিয়ামতের ময়দানে তারা মুনাফিক হয়ে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিম্ন দেশে তাদের অবস্থান হবে। নাউজুবিল্লাহ বলেন। টাইম চলে গেছে, মুহাম্মদ আসে না কেন? কিন্তু আসলে তো চলে গেছে, এ শয়তান জানে না। দলবল বলতেছে নেতা আপনার ষড়যন্ত্র মনে হয় আল্লাহ মুহাম্মদকে জানাই দিয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করতে করতে আল্লাহ ঘুমকে বলল আবু জেহেলকে একটু ধর। দেখবেন না জুমার দিন মসজিদে যাইয়ে আপনি বসে আছেন, হুজুরির ওয়াজ শুনতেছেন, আরেকটা যদি বলা হয় ভাই কি বলে আমি ঠিক আছি, ঠিক যদি থাকো তো গুতচ্ছ কেন? কথা বলেন। আবু জেহেল গর্তের চতুর্পাশে ঘুরতেছে, ঘুম যেই ধরিয়েছে ওই গর্তের ভিতরে বুড়ো শকুন পড়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। ওয়াদা ছিল যেই মুহাম্মদ পড়বে একটা শব্দ হবে, তোমরা সেই পাথর মারবে। যেই শব্দ হয়েছে পেটুয়া বাহিনী যাদের হাতে পাথর মনে করেছে মুহাম্মদ পড়িছে, কিন্তু আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছে না বুড়ো শকুন। এরা আর না দেখি পাথর মারতেছে। পাথর যখন আবু জেহেলের মুখে লাগে, ঘাড়ে লাগে, মানে ক্যাটু চলতেছে, তাও পাথর মারে। একজন বলতেছে হে ভালো করে একটু তাকাই দেখ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো সুন্দর মানুষের কণ্ঠ এরকম হড়বড়ি না, ও মনে হচ্ছে আমাদের বুড়ো শকুন। কানায় যে দেখে কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদের সেই নেতা জুনো শয়তান আবু জেহেল। তোলার পরে আবু জেহেল বলে খাওয়াই আমি, বেতন দেই আমি, আর আমার মাল্লি। পেটুয়া বাহিনী বলে আপনি বলিয়েছেন যেই শব্দ হবে সেই মারবা, শব্দ হয়েছে তাই মারিছি, আমরা মনে করলাম মুহাম্মদ পড়িস। এই হচ্ছে আমার আল্লাহর কৌশল। কার কৌশল? এখন তোমরা আলেমদেরকে শাস্তি দেওয়ার জন্য আয়নাঘর বানাইছো, বিরোধী দলদেরকে শায়েস্তা করার জন্য আয়নাঘর বানাইছো, মরণ ফাঁদ। এখন আমরা চাই তোমাদের জানে না মেরিয়ে ওই জায়গায় তোমাদেরকেও এতেকাপে বসাইনি হোক। আমার সাথে যারা রাজি আছেন তারা এক চাপবেন তো, তারা আয়না ঘরে এতেকাপে বসুক। রাজি আছেন মুসলমান? 2 হাত তুলে আল্লাহরে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামান। অনেক নেতা তো নারাই তাকবীরের আওয়াজও হজম করতে পারে না, মনে হচ্ছে যেন সাইকেল ওর ঘাড়ের উপরে পড়িস। যারা আল্লাহু আকবারের ধ্বনি হজম করতে পারছিল না, কোরআন শপথ করে বলতে পারি জন্মের সময় ওর বাপ ঘরে ছিল না, কোনো সন্দেহ নেই। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে একামত দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন পালিয়ে কোথায় যাবি? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? নারাই তাকবীর দিলে কয় জঙ্গিবাদের স্লোগান, নারাই তাকবীর দিলে কয় মৌলবাদী স্লোগান। তা তুমি যখন মরি যাবা চাচা, ওই হুজুররা তো নারাই তাকবীর আল্লাহু আকবার দেবে। এটা যদি হজম না হয় ওই নুমসুন্দর পাড়ার কালিরে ডেকে জানাজা দেনিও। কথা বলেন না কেন? কোন এক নেতা মারা গেছে, সে বলছিল আলেমরা সব কুকুরের জাত। নাউজুবিল্লাহ। মসজিদের ইমাম সাহেব যখন শুনলো নেতার তো জানাজা আমার পড়াতে হবে না, ও মসজিদের সভাপতির বলছে আমার বউ ডেলিভারি হবে,
বাড়ি চলে গেলাম। পাশের মসজিদের ইমাম বলতেছে যে আমারও ডাকতে পারে। ও বলতে আমার নানি শাশুড়ি মারা গেছে, বলি ও চলে গেছে। এখন লাশ হয়েছে, হুজুর পাওয়া যাচ্ছে না। রাস্তার ধারে পুলিশ দাঁড়াইছিল। এক মুরব্বী সারা জীবনে নামাজ পড়তো না, তাবলিগি গেছে, পা পর্যন্ত জামা পরিয়েছে, মনে হবে একেবারে জিবরাইলের ছোট ভাই। বলতে হুজুর দাঁড়ান। এখন পুলিশ যদি দাঁড়াইতে বলে হুজুর কি আর চালাইতে পারে? কি বলেন? বলে কোনো কি না, জানাজার ইমামতি করতে হবে, হাঁটেন। এখন হুজুর বলছে যে আমি জানাজা পড়তে পারিনি। বলছি পাকামো করার জায়গা পাচ্ছেন না, হুজুররা সব জোট বেঁধতেছেন। দুই ইমাম চলে গেছে, অসুস্থতার ভান করি, আসেন আপনার আসতে হবে। এখন মুরব্বী জানাজা পড়াইছে। জানাজা পড়ানোর পরে যখন ফিরে যাচ্ছে, গ্রামের লোক বলে তুমি কোন জায়গাতে নাজিল হলি? শয়তানের জানাজা কেউ পড়াবে না, তুমি আসলে কোথার থেকে? বলতে যে আমি যাচ্ছিলাম মেয়ের বাড়ি, আমার জোর করে ধরিয়ে এনেছে। তবে সমস্যার কিছু নেই, আমার উজু করার টাইম দেয়নি। কি দেয়নি? উজু করার টাইম দেয়নি। আচ্ছা পুলিশ যদি হুজুরকে বলতো উজু করো, করাইতে পারতো না? তাহলে কি জানাজা হইতো? কি করি হবে? লাশ সামনে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোন দোয়া কালাম না, খালি আল্লাহু আকবার। মানে ওর ডাহ ঘুটিয়ে তারপরে হুজুর যাবে। কথা বলেন ঠিক কিনা? সব আলেমরা ইমামরা যদি এক শামিয়ানার নিচে ঐক্যবদ্ধ হতো, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী কোন শয়তানের জানাজা কেউ পড়াবো না, তাহলে হুজুরদের পায়ে ধরতো তারা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক হুজুরের মারে আর এক হুজুর গোপে তেল মাখায় আর বলে ও হুজুরের বুদ্ধি শুদ্ধি কম। আমি যেরকম চালাকি করি ঘুরি, ওরা তা পারে না। তোমার চালাকি বেরোবে এখন। কথা কন না কেন? আমাদের কালীগঞ্জ উপজেলায় মাজালিসুল মুফাসসিরিন ওলামা বিভাগের আওতায় বক্তাদের সংগঠন, ওখানে একটা সেমিনার হয়েছে। কালীগঞ্জ থানার ওলামা লীগের এক হুজুর সেও গেছে। এখন কৌতূহল করি ওরে মাইক দেশ যে কিছু বলেন। সবাই তো রেগি ফায়ার। এতদিন আমাদের নামে মামলা দেশ, ওর দেখলো ও উঠে বলতেছে আল্লাহর কসম করি বলি এই 16 বছরে আমি কারোর নামের তালিকা দেইনি। আমি আরো চেষ্টা করেছি কোন মসজিদের ইমাম যেন লাঞ্ছিত না হয়। কত বড় মৃত্যু! নবী সুন্নতি টুপি, সুন্নতি দাড়ি মুকিনি। লিল্লাহে তাকবীর। বরণ্য অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাওলানা মুহাম্মদ রিয়াদ হাসান রনি, চেয়ারম্যান টিএসএস হজ গ্রুপ পিরোজ। বরণ্য অতিথি আসছেন, সকলে একটু তাকবীর দেয়। লিল্লাহে তাকবীর। বরণ্য অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারাই তাকবীর। আমি যে কথাগুলো আপনাদের বললাম, আমার আর টাইম আছে 2 মিনিট। আমি যে হাদিসটা পড়েছি, হাদিসটার অনুবাদ করে শেষ করি, 2 মিনিটে শেষ। قال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس। খেয়াল করেন, আল্লাহর নবী বলেন এক মুসলমানের উপরে আর এক মুসলমানের 5টা দায়িত্ব আছে। আমরা মুসলমানরা ভাই, আমি কি আপনাদের খালাতো ভাই? বলেন, মামাতো ভাই, মায়ের পেটের ভাই, না মুসলমান ভাই? তাহলে আমার আপনাদের উপরে 5টা দায়িত্ব, আপনাদেরও আমার উপরে 5টা দায়িত্ব। 1 নাম্বার রাদ্দুস সালাম, সালামের আদান প্রদান করা। আমি আপনাদের সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি বললাম জানেন? আল্লাহর শান্তি, আল্লাহর করুণা বগুড়ার মুসলমান আপনাদের উপরে আল্লাহ নাজিল করুক। আপনারা উত্তর দিলেন ওয়ালাইকুমুস সালাম। সাতক্ষীরা থেকে এসে আপনি আমাদের আল্লাহর করুণা শান্তির দোয়া করেছেন, ওই রকম করুণা, ওই রকম শান্তি আল্লাহ তোমার উপরেও নাজিল করুক। এর চাইতে সুন্দর পন্থার পাবেন কি? 1 নাম্বার সালাম। 2 নাম্বার ওয়াইয়াদাতুল মারিজ, প্রতিবেশী যদি কেউ অসুস্থ হয় সেবা করতে হবে। 3 নাম্বার ওয়াইজাবাতুদ দাওয়াত, যদি কোনো মুসলমান দাওয়াত করে দাওয়াত কবুল করতে হবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার ওয়াইত্তাবাউল জানাইজ, যদি কোনো মুসলমান মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। আর 5 নাম্বার ওয়া তাসমিতুল আতিসে, যদি কেউ হাসি দেয় সে বলবে আলহামদুলিল্লাহ। যারা শুনবেন তারা বলবেন ইয়ারহামুকাল্লাহ।
এক নাম্বার সালামের আদান প্রদান, রোগীর সেবা করা, কেউ যদি মরে তার জানাজায় হাজির হওয়া। জানাজা হয় মুসলমানের না অমুসলমানের? মুসলমানের। 4 নাম্বার দাওয়াত কবুল করিলে দাওয়াতে যেতে হবে। আর 5 নাম্বার যদি কেউ হাসি দেয় সে বলবে আলহামদুলিল্লাহ, যারা শুনবে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ। এই 5টা জিনিস যদি আমরা আমল করতে পারি, আমাদের পরিবেশ, আমাদের সমাজ, আমাদের সংসার হবে সোনার সংসার। ঠিক কিনা বলেন? আমার নির্ধারিত টাইম শেষ। আমি যা কিছু বলেছি, এখানে বিজ্ঞ আলেমরা আছেন, যদি কোনো কথার ভিতরে ভুল ত্রুটি পেয়ে থাকেন প্রথমে আল্লাহর কাছে মাপ চাই। আপনারাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমার আম্মা মারা গেছেন 15 সালে, আব্বা মারা গেছেন এই বছরের ফেব্রুয়ারির 17 তারিখ। অল্প বয়সে পিতামাতা 2 জনকে হারিয়েছি। আমার আব্বারা 2 ভাই 4 বোন, শুধুমাত্র 6 ভাই বোনের ভিতরে আজিজুল ইসলাম জিহাদির মা আমার সেজু বুবু সেই বেঁচে আছে, আর 6 ভাই বোনের ভিতরে আর 5 জন কেউ বেঁচে নাই। ভাইয়ের আম্মার জন্য দোয়া চাই, অসুস্থ। আর আপনারা দোয়া করবেন আমার পিতা মাতাকে আল্লাহ পাক যেন বেহেশত নসিব করুন। আমার ভাইজানের আব্বাও বিদায় নিয়েছেন, সহ আপনাদের যাদের পিতা মাতা নাই, আমিও দোয়া করি আল্লাহ পাক ভুল ত্রুটি মাফ করে দিয়ে যেন তাদের জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।